নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে দুপুরে খাওয়াই চলে, বা রাতের ডিনারেও এটি রুটির সাথে খাওয়া যেতে পারে। চলুন দেখে নেওয়া যাক। আজকে আমি বানাবো কুঁদরির একটি সুস্বাদু রেসিপি। তাই জন্য আমি এখানে অল্প কয়েকটি কুঁদরি নিয়ে নিয়েছি। কুঁদরিগুলোকে এক একটি 4 ভাগ করে কেটে নিয়েছি। আর এইদিকে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু, সেটিকে একটু মোটা সাইজ করে এইভাবে কেটে নিয়েছি। এরপর এখানে নিয়েছি পেঁয়াজটাকে 4 ভাগ করে আমি এক একটা খোসা তার ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি দুটি চেরা কাঁচা লঙ্কা। এরপর একটি কড়াতে তেল গরম করতে দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে হালকাভাবে নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন পেঁয়াজগুলো হালকাভাবে লাল হয়ে আসবে, তখনই আমি পেঁয়াজগুলিকে তেল ঝরিয়ে তুলে নেব। সবগুলো পেঁয়াজকে আমি এইভাবে তেল ঝরিয়ে তুলে নেব। তেল ঝরিয়ে তুলে নেবার পর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলুগুলি। এরপর এই আলুগুলিকে কড়ার মধ্যে সবগুলো দেওয়া হয়ে গেলে এটিকে ভালো করে আমি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করব। ভালোভাবে খুন্তির সাহায্যে উল্টে পাল্টে কিছুক্ষণ আমি ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর যখন আলুগুলি একটু হালকা লাল লাল হয়ে আসবে, সেই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা কুঁদরিগুলি। যখন আমার কুঁদরিগুলি দেওয়া হয়ে যাবে, তখনই আমি খুন্তির সাহায্যে আলু আর কুঁদরি দুটোকে ভালো করে একসাথে মিশিয়ে নাড়াচাড়া করতে থাকবো। খুন্তির সাহায্যে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। যখনই আলুগুলো একটু হালকা লাল হয়ে আসবে বা কুঁদরিগুলো একটু হালকা লাল হয়ে আসবে, সেই সময় আমি কড়া থেকে কুঁদরি আর আলু একসঙ্গে তুলে নেব। এরপর আমি কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে তেলটি গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা জিরে। সেটিকে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, আর দেব পেঁয়াজ বাটা 2 চামচ। এইভাবে মশলাটি দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে ঝালটি ব্যবহার করবেন। তো তারপর দেবার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব, করে এর মধ্যে কিছুটা জল দিয়ে দেবো। মশলাটি কষতে কষতে যাতে কড়ার গায়ে লেগে না যায়, সেই জন্য আমি জলটি এখানে ব্যবহার করেছি। এরপর খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটি কিছুক্ষণ ফুটতে দেব। মশলাটি ফুটে এলে আমি খুন্তির সাহায্যে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। কিছুক্ষণ মশলাটি কষার পর আমি আবারও কিছুটা মশলার বাটিতে জল দিয়ে সেই জলটি আমি মশলাতে দিয়ে দিয়েছি। দিয়ে এটিকে আবারও খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে এটিকে আমি আবারও কিছুক্ষণ ফুটতে দেব, যতক্ষণ না মশলার কালারটা বেরিয়ে এসেছে। দেখতেই পাচ্ছ আমার মশলার কালারটা কত সুন্দর এসেছে। এরপর আমার মশলাটাও রেডি হয়ে গেছে। তো এর মধ্যে আমি 1 কাপ জল দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর কুঁদরি। এরপর খুন্তির সাহায্যে কিছুক্ষণ নাড়াচাড়া করব। যখনই মশলাটি একটু গা ধরা ভাব হয়ে যাবে, তখনই এই মশলাটি আর কষবো না। তো দেখতেই পাচ্ছ আমার অনেকটাই মশলাটি কষা হয়ে গেছে এবং গা ধরা হয়ে গেছে। তো সেই সময় আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব। জল দিয়ে কিছুক্ষণ আমি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করব। পুরোপুরিভাবে নাড়াচাড়া হয়ে গেলে আমি এটি আর বেশি নাড়াচাড়া না করে এটিকে আমি একটি ঢাকার সাহায্যে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট মতো আমি এটিকে ঢাকা দিয়ে রেখে দেব। তো ঢাকা দিয়ে তোলার পর দেখতেই পাচ্ছ আমার রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবং মশলাটি কষাও হয়ে গেছে পুরোপুরিভাবে। সেই জন্য খুন্তির সাহায্যে একটু নেড়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি এর মধ্যে 2 চিমটি চিনি অ্যাড করে দিয়েছি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন। এরপর আমি খুন্তির সাহায্যে একটি পাত্রে তুলে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। একটি পাত্রে তুলে নেবার পর আমি আগে থেকে যে পেঁয়াজগুলি ভেজে রেখেছিলাম সেগুলিকে দিয়ে এটি ভালোভাবে সাজিয়ে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।
আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি রেসিপিতে।